আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, সূরা আস-সফ, এই সূরার একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আয়াত নম্বর হলো 5। কত নম্বর আয়াত? এই সূরাটার আয়াত সংখ্যাই মোট 14টি, 2টা মাত্র রুকু। এই সূরাটি নাযিল হয়েছিল মদিনায়, এই জন্য এটাকে মাদানী সূরা বলা হয়। আস-সফ শব্দের অর্থ হলো সংগঠিত, সংগঠনভুক্ত, দলবদ্ধ, একতা হয়ে থাকা, দলবদ্ধ হয়ে থাকা, সংগঠনভুক্ত হয়ে থাকা, সেই নামে এই সূরা আস-সফ। আস-সফ মানে একেবারে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলে এমন একটা দল করা, যে দলের সকলের উদ্দেশ্য একটাই। এক একজনের এক এক উদ্দেশ্য, ওটা তো দলই থাকবে না, ঠিক না? সকলের উদ্দেশ্য কি? একটা হবে। হাতে হাত মিলাও, কাঁধে কাঁধ মিলাও, সবাই ঐক্যবদ্ধ হও, একটা উদ্দেশ্যে সবাই কাজ করো, সকলের টার্গেট একটাই। সকলের টার্গেট কি? তাহলে এই নামে আল্লাহ একটা সূরা নাযিল করলো। সুবহানাল্লাহ বলবেন না? সূরার নামেতেই যত সুন্দর লাগতেছে, তাই না? ভেতরে না জানে আর কত ভালো কথা। ওয়াইযে ক্বালা, আর যখন বলেছিলেন মূসা নবী, আল্লাহ পাক একটা ইতিহাস শুনেছেন। কাকে বলেছিলাম? লিকাওমিহি, তার কওমের কাছে। মূসা নবীর কওম কারা? বনি ইসরাইল যারা, অর্থাৎ ইয়াকুব নবীর বংশধর, তারাই হচ্ছে মূসা নবীর কওম। ইসরাইল হচ্ছে ইয়াকুব নবীর একটা নাম। তাহলে ইয়াকুব নবীর কয়টা সন্তান? 12টা। ইয়াকুব নবীর ছেলে কয়টা? এই 12 সন্তান থেকে যে বংশ তৈরি হয়েছে, দেশ তৈরি হয়েছে, জনগণ তৈরি হয়েছে, এই পুরা জনগণ এরাই হচ্ছে মূসা নবীর কওম। অর্থাৎ মূসা নবীও ইয়াকুব নবীর বংশধরেরই একজনের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? সেই সময় সংখ্যা প্রায়, কেউ বলেছেন 7 লক্ষ, কেউ বলেছে প্রায় 12 লক্ষ। এখন কয় লক্ষ আমি থাকলে গুনে কবা পালাম না, বই পুস্তকে এরকম গোলমাল করে লেখা আছে, বলা যাচ্ছে না মোট কয় লক্ষ হবে। হতে পারে 7 লাখ, হতে পারে 12 লাখ, বা কম বেশি কিছু একটা। কিন্তু সংখ্যা কি কম হলো? এটা তাও কি কম হলো? কত? প্রায় 2 থানার জনগণের সমান হচ্ছে না বর্তমানে? 2 থানার জনগণের সমান। এরা ছিল নবী রসুলের বংশধর, আর ওই বংশধরের মধ্যে মূসা নবীও তো একজন নবী এবং রসুল, ঠিক না? এবার ওয়াজ করতেছে, নিজের বংশধরের কাছে কি করতেছে? ওয়াজ করতেছে।
ইয়া কওমে, হে আমার জাতির লোকেরা, হে আমার ইয়াকুব নবীর বংশধরেরা, ইয়াকুব নবীর বংশধরেরা, ইউসুফ নবীর বংশধরেরা, এবং অসংখ্য নবী রাসূল এসেছিল, তাদেরও বংশধর তোমরা। তোমাদের পুরা বংশটাই হলো নবী রাসূলের বংশ। সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষের সন্তান নয়, তোমরা নবী রাসূলদের সন্তান। এর তো বড় পরিচয় আছে ভাই? আপনার বাপ তার বাপ তার বাপ যদি নবী হয়ে থাকে, তখন আপনার গরমকে দেখে, ঠিক না? যে তুই চিনিস আমার দাদার বাপের দাদা তাই কিন্তু নবী ছিল, আমি কিন্তু নবী বংশের লোক, দেখে শুনে কথা কোষ, ঠিক না? তাই আমরা তাই করলাম না হিনি উল্পে না, ভালো পরিচয় থাকলে তারই গরমে থাকা যায় না, আর নবীর বংশ হলে তার গরমে আর থাকা যাবে? তিনি বললেন, তোমরা তো নবী রাসূলের বংশধর, তোমাদের পূর্বপুরুষেরা সবাই ছিল নবী এবং রাসূল, তোমাদের দেহের ভিতরে নবী রাসূলের রক্তগুলো প্রবাহিত হচ্ছে। আর তোমাদের কাছে যখন আমি রাসূল হয়ে আসলাম, দিনের দাওয়াত আমি দিতে আসলাম। কিসের দাওয়াত? দিনের দাওয়াত। আমার দাওয়াতটা অন্য কিছু নয়, এই মিশর চলতেছে ফেরাউনের আইন দিয়া, আমি দাওয়াত দিচ্ছি মিশর চলতে হবে আল্লাহ পাকের আইন দিয়া। ফেরাউন চেষ্টা করে করে, ফেরাউন সংগ্রাম করে করে এই দেশে ফেরাউন তার নিজের আইন কায়েম করেছিল। ফেরাউন তার নিজের আইন কায়েম করতে গিয়া বহুদিন দল করেছে, পার্টি করেছে, সংগ্রাম করেছে। ফেরাউন যদি নিজের আইন কায়েম করার জন্য কষ্ট করতে পারে, সংগ্রাম করতে পারে, জীবনবাজি করতে পারে, আমরা কি ওই আল্লাহর আইন কায়েমের জন্য সংগ্রাম করতে পারি না? সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন যদি নিজের চেষ্টা সাধনা করে নিজের তৈরি করা আইন যদি এখানে কায়েম করতে পারে, আমরা 7 লক্ষ নবীর বংশধরেরা আছি, ঠিক না? আমরা 7 লক্ষ রাসূলদের বংশধর আছি, আমরা আল্লাহ পাকের আইনকে এখানে কায়েম করতে পারি না। এই দাওয়াতটা যখন দিলাম, খেপে গেল ফেরাউন। তার সাথে তোমরাও খেপো, ব্যাপারটা কি? আমার কথা বোঝেননি? ফেরাউন তো নবী রাসূলের বংশধর নয়, তার খেপাটা স্বাভাবিক। তার খেপাটা স্বাভাবিক, সে তো নবী রাসূলের বংশের কেউ। কিন্তু তোমরা যারা নবী রাসূলের বংশধর, মানে বনি ইসরাইল, ইসরাইল হচ্ছে ইয়াকুব নবীর নাম, বনি মানে বংশধর, তোমরা হলো নবী রাসূলের বংশধর, তোমরা কেন খেপো? নবী রাসূলের যে কাজ ছিল, আমি নবীর একই কাজ। কাজটা হলো এই মিশরের জনগণ, এখানে শাসন চলবে আমার আল্লাহ রব্বুল আলামিনের। এই দাবি তো আমার অন্যায় নয়, এই দাবি তো সঠিক দাবি, ঠিক না? আপনারা কি মনে করেন? এই বাংলাদেশ চলবে আল্লাহর আইন দিয়ে, আমরা এই দাবি যদি আমরা করি, এটা কি অন্যায় দাবি করা হবে? এই দাবি করার পরে যদি কেউ মারে হামাগরুক ধরে, তাহলে ওরা কার বংশধর? তাহলে ওরা কোন গ্রুপত গেল? তাই গেল না? যেখানে আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এ দাবি তো অন্যায় নয়, তা তোরা মারিস কে? বলছে আমরা মারি এই জন্য যে আল্লাহর আইন এই দেশে কায়েম করবে দেব না, ফেরাউনের আইন চলবে এখানে। ওই ফেরাউনের না হলেও এটকের ফেরাউনের আইন চলবে। কিন্তু আমরা বলেছি, আমরা মুসা নবীর বংশধর যদিও নয়, ইব্রাহিম নবীর বংশধর যদিও নয়, কিন্তু আমরা আদম নবীর বংশধর, ঠিক না? আমাদের পূর্বপুরুষ আদম কিনা? আদম কি কোনো মাসাল আলোক ছিল না নবী রাসূল ছিল? তাহলে আমরাও তো নবীর বংশধর না? কম আছি নাকি আমরা? কথা কয় না ভাই? আমরা কার বংশের লোক? তো নবীর বংশের লোক, আমরা কি কম আছি নাকি? তাহলে আমরা বেঁচে থাকতে এখানে ফেরাউনের আইন কেন চলবে? এখানে কার আইন চলবে? তা আল্লাহর আইন কি এমনি কায়েম হবে? ওরা কায়েম করবে দিবে ওই গ্রুপ?
ওই ফেরাউনের গুরু ওরা কাম করবে দিবে? ওরা দুই হাতে বাধা দিবে, দিবে কিনা জোরে কম? আমরা সারা হাত পাও দা বাধা দেবো, কথা ঠিক না? তোরা কি পাচুরে? তোমরা লড়াই করতেছো ফেরাউনের আইনের পক্ষে, আমরা লড়াই করব আল্লাহর আইনের পক্ষে। করবেন আপনারা? কারা করবেন দেখি? আল্লাহ বলে দেখতেছে, ভালো করে বোঝেন, আমি তো কর্মই, আল্লাহ আমার সুবিধাও তুলে এলো, আমি কর্মই। আপনার করেন না করেন ঠেলা পরে বুঝতে পারবেন। তার মরার পরে কি ফেরাউনের কাজ যাবেন না আল্লাহর কাজ যাবেন? আল্লাহর কাজ যায়। যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার আইন কায়েমের জন্য আন্দোলনের ডাক দিল, তুই তখন করে গেছিল? বলছে যে বিপদ দেখলো আমি ভয়েতে সরে গেছি। হচ্ছে আমার আইন কায়েম করবে গেলে তো ভয় লাগবেই, বিপদ তো আসবেই, মুসিবত তো আসবেই। তখন ফেরাউনের গ্রুপ তো এখনো বাংলাদেশে বেঁচে আছে। এক ফেরাউন মরে আর 10 ফেরাউন জন্ম নেয়, কথা কন নাকি আপনারা? এক ফেরাউন মরে আর 10 ফেরাউন জন্ম নেয়। তখন এক ফেরাউন বাধা দিছে, এখন 1000 ফেরাউন বাধা দিবে। ওই বাধা অমান্য করে সামনে আগে যাওয়াই ছিল তোর কাজ, তুই পলালু কেরে? কথা ঠিক না? পলাশ কে? পলানি কোথাকার? তুই পলাশু জাহান্নামত যা, কথা কন নাকি? বিশ্বনবী বলেন কোরআন কায়েমের আন্দোলন করতে গিয়ে বিপদে পড়ার পরে যারা পালিয়ে যায়, ওরা আসলে কোথায় পালিয়ে গেল? ওরা আসলে জান্নাত থেকে জাহান্নামের দিকে পালিয়ে গেল। নাউজুবিল্লাহ। এটা হাদিস, এটা কি কথা কয় না রে? এটা হাদিস। তাহলে পালান যাবে? এটা গুতান খাওয়াই লাগবে, গুতান খাইয়াও থাকা লাগবে, কথা কয় না রে? এই গুতান হলে ফেরাউনদের গুতান, এই গুতান কার গুতান? ফেরাউনদের গুতান খায় থাকবেন না পালাবেন?